দেখতে দেখতেই রমজান চলে এসেছে আমাদের একদমই নিকটে। রমজান মোবারক জানিয়েই আমার আজকের ব্লগটি শুরু করছি। আসসালামু আলাইকুম সবাইকে, আমার যারা প্রিয় বোনেরা আছেন, প্রিয় দর্শকরা আছেন, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই যে যেখানে আছে ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ব্যস্ততার ভিতরেও আলহামদুলিল্লাহ ভালোই আছি। সকালবেলা উঠে আসলে নাস্তা বানিয়ে নিয়েছি, রুটি ভাজি আর ডিম। তো ওনার জন্য রেডি করেছিলাম, উনি বলতেছে না একটু পরেই খাবে, গ্যাস্ট্রিকের ওষুধ খেয়েছে। তো আমি খিদা লেগেছে আসলে রুটি টুটি বানিয়ে। তো মাঝে মধ্যে খুব খিদা লেগে যায়, আমার মাঝে মধ্যে খিদা লাগে না। তো আজকে খিদা লেগেছে, ওনার জন্য এনেছি। উনি খাবে না, তো আমি ওনার পাশে এসে খেয়ে নিয়েছি। আর এদিক দিয়ে বেসিংটা মানে যেহেতু নতুন বাসা, সিমেন্ট পড়ে, তারপর সাদা হোয়াইট সিমেন্ট পড়ে একদম শক্ত শক্ত হয়ে মানে খুব বাজে অবস্থা হয়ে আছে। তো আজকে ভাবলাম যে এটা ক্লিন করে নিই, না হয় দেখতেও ভালো লাগতেছে না, মানে মনে হচ্ছে বেসিংয়ে ময়লা না আমার গায়ে ময়লা এরকম মনে হচ্ছে। তো এটা ক্লিন করে নিচ্ছি, মানে মশা মাছি এখন সব হচ্ছে ধোয়া পাটলা মশা মাছি এইসব কাজ। তো ধীরে ধীরে করে যাচ্ছি, স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখার চেষ্টা করছি। বিশেষ করে আমার হাজব্যান্ড আমাকে খুব মানে স্বাস্থ্য যেন ইয়ে না হয়, দুর্বল যেন না হয়, সেই দিকে টেক কেয়ার করছে ভালোই, ওষুধ টষুধ খাইয়ে আর কি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানি যে এতটুকু পর্যন্ত ভালোই আছে এখনও পর্যন্ত। তো একটু মুরগির গোশত রান্না করব, সেই কারণে একটু ফাতিল বসিয়ে দিয়েছি। আর এদিক দিয়ে আমি একটু সব কিছু একসাথে দিয়ে আজকে করব। তো ক্যাপসুল কাটার চপারে কিভাবে আমি সব কিছু দিয়ে করি একটু আজকে আপনাদের সাথে সেটা শেয়ার করছি। টমেটো একটু সিদ্ধ করে চামড়াটা ফেলে নিয়েছি, একটু আদা কুচি ছিল, মানে এই চপারেই করে নিয়েছিলাম আর কি। তো আর একটু করব, সেটা দিয়েছি। একটু রসুন 4 কোষ দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, 4-5টা কাঁচামরিচ দিয়েছি। তো আর এখানে জিরা পাউডার দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ। আর ধনিয়া পাউডার, এখানে গরম মশলা দিয়েছি অল্প একটু, আর ধনিয়া পাউডারও 1.5 টেবিল চামচের মতোই দিচ্ছি। দিয়ে আমি সবগুলো একসাথে এগুলোকে একটু পেস্ট করে নিচ্ছি। তো এই ছোট্ট চপারটা আসলে খুবই মানে আমাদের হাতের সঙ্গী আর কি কাজে কর্মে। তো এটা ধুতেও বেশি একটা সময় লাগে না, আবার করতেও বেশি সময় লাগে না। এই যে 2-3টা চাপেই খুব সুন্দরভাবে সব কিছু পেস্ট হয়ে গিয়েছে। তো এটার সাথে আরেকটু যদি আমি পানি দিই তাহলে আরও বেশি একদম পেস্ট হয়ে যাবে। তো আমার মনে হচ্ছে যে আরেকটু করে নিই তাহলে হবে, কারণ টমেটো যেহেতু দিয়েছি মোটামুটি পানি আছে এই কারণে। তো দেখতে পেরেছেন, তো আমি এগুলো দিয়ে এখন আজকে এইভাবে সব মশলা যেহেতু একসাথে দিয়ে দিয়েছি, একটু লবণ আর মরিচ যেহেতু দিয়েছি, মরিচ দিব না, হলুদ দিয়ে একবারে বসিয়ে দিচ্ছি মুরগির মাংসটা। তো আসলে যেহেতু এখন অন্যান্য অতিরিক্ত কাজ চলছে, তো রান্নাটা যেভাবে জটপট হয় এবং সহজ হয়, সময় কম লাগে, সেইভাবে রান্না করার চেষ্টা করি। যেহেতু আসলে আমরা যারা অতিরিক্ত কাজ করি, যারা সংসার এবং বিজনেস বা জব করি, তারা আমরা চেষ্টা করি যে যত তাড়াতাড়ি রান্নাটা করে ঝটফট করে শেষ করতে। তো এর ভিতরে মাথায় তো আবার রাখতে হবে, শুধু তো রান্না করলে হবে না, সেটা আবার খেতেও টেস্ট লাগতে হবে। কারণ যত কষ্ট যাই করছি সেটা তো খাবারের জন্যই। খাবারটা যদি টেস্ট না হয়, খাবারটা যদি মনের মতো না হয়, তাহলে তো হবে না। তো আমাদের আসলে আমরা নোয়াখালীর মানুষেরা খুবই মুখরোচক, খাবারটা টেস্ট না হলে আমাদের হয় না এরকম। নোয়াখালীর মানুষ না সবারই, তারপরে আমরা নোয়াখালীর মানুষেরা মনে হয় বেশি একটু কড়া মানে একটু মশলাপাতি দিয়ে খাবার খেতে খুব পছন্দ করি। তো আমার হাজব্যান্ড আবার মশলাটা ওনার পেটে সয় না, এই কারণে একটু কম দিতে হয়। তো আমি একটু পানি দিয়ে মোটামুটি রান্না করে নিয়েছি, একটু ভাগারও দিয়ে দিচ্ছি। তো এই তো হয়ে গিয়েছে আলু দিয়ে মুরগির গোশত। আর একটু মাছ রান্না করব, বড় কাতল মাছ হবে এটা। তো ওইটাও একইভাবেই একই প্রসেসে রান্নাটা করে নিচ্ছি। তো তার আগ দিয়ে একটু রসুনগুলো আমি একটু যেহেতু ব্লেন্ডার নামাইনি, সফার দিয়ে করে নিচ্ছি। একটু প্রথমে 2-3টা চাপ দিয়ে এরকম কুচি করে নিচ্ছি। এই যে এরকম হয়ে গেছে 3টা চাপে। তো আর একটু পানি দিয়ে দিচ্ছি, যে দেখতে পাচ্ছেন 2-3 টেবিল চামচ, 2 টেবিল চামচও না, 1.5 টেবিল চামচের মতো দিয়ে এখন আমি আবার একটু চপ করে নিচ্ছি। নেওয়ার পরে যতটুকু হয়, তো এই রকম তরকারিতে দিলে কিন্তু ভালোই লাগে, একদম ফ্রেশ। এই যে এরকম, এর সে আসলে পেস্ট হবে না। তো অনেক বোনেরা আমার এটা কিনতে গিয়ে বলেন যে
পেস্ট হবে কিনা, পেস্ট হবে না, আদাটা এরকম হবে, আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, আর রসুনটা এরকম হবে। তো এরকমও আমরা আসলে রান্নায় দিতে পারি, অসুবিধা নাই। তো আমি মাছটাও সেম প্রসেসে রান্না করছি। মাছটা আমাদের জন্য কাতল মাছ, বড় মাছ, আর আলু দিয়েছি একটা, টমেটো দিচ্ছি দুইটা ছোটো আর কি, আর কাঁচামরিচ, পেঁয়াজ, সব কিছু আসলে একসাথে দিয়ে মাছ রান্নাটা যদি করা হয় তাহলে মাছের ভিতরে সব কিছু একসাথে ঢুকে তখন খেতে অনেক ভালো লাগে। যদিও একদম আমরা কষিয়ে কষিয়ে রান্না করতে অনেকে অভ্যস্ত, কিন্তু এভাবে রান্না করে দেখবেন অনেক বেশি টেস্ট হয় আমাদের, আমরা করি, তো অসুবিধা হয় না। তো আমি একটু নেড়ে ছেড়ে একটু পানি দিব, এই জন্য রসুন কুচি দিইনি, তো রসুন কুচিটাও দিয়ে দিচ্ছি আর কি। এদিক দিয়ে আমার মাস্টার শেফেরা আমার পাশে চলে এসেছে, ওনার পরোটা ভাজবে, ডিম ভেজে পরোটা দিয়ে খাবে। তো সেজন্য ওরা ওদের মতো করেই করতেছে, ওদের খাবার ওরা রেডি করতেছে। আমি আমার রান্নাটা শেষ করে, রান্না শেষ করছি না, রান্না করতে করতেও অনেক কাজ করতেছি, রান্নাঘর গুছানো এবং অন্যান্য সব কিছু গুছানো, তো সেগুলোও করতেছি রান্নার পাশাপাশি। তো ওরা ওদের খাবারগুলো ওদের মন মতো করে ওরা খেয়ে নিচ্ছে, আমাকে আর জ্বালাচ্ছে না আর কি, যেহেতু দেখতেছে আম্মু কাজ করতেছে। এটা অন্তত ওদের বুঝ আছে যে আম্মু কাজ করতেছে, ও আম্মুকে বললেও আম্মু পারবে না, তার চেয়ে নিজের কাজ নিজে করেই ফেলি, এরকম আর কি। তো মোটামুটি হয়ে গিয়েছে, আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিয়েছি। খুবই টেস্ট হয়, আপনারা অবশ্যই ট্রাই করবেন এরকম করেই মাছ মুরগি রান্না করতে। আরেকটু জল শুকালে আমি চুলাটা অফ করে দিব আর কি। আসার পরে আসলে বেডশিট আর চেঞ্জ হয়নি, কারণ যে ধুলাবালি ভাবতেছি যে আবার চেঞ্জ করলে আবারও ময়লা হবে। তো আজকে মোটামুটি এক রুম করে ধরে সব রুমগুলো কিছুটা হলেও গুছানোর চেষ্টা করতেছি। তো আমার রুমের বেডশিট চেঞ্জ করে নিয়েছি, তো আজকে এটা বিছিয়ে নিয়েছি। তো রান্নাবান্না শেষ করে আসলে এত কাজ করেছি, মানে পুরো ঘরের কাজ প্রায় অর্ধেক শেষ করছি, করে এখন প্রায় মানে আসরের নামাজের আজান দিয়ে দিয়েছে, গোসল করে এখন খেতে বসেছি। খুব খিদা লেগেছে, এত খিদা। তো মুনতাসিরকে বললাম আমাকে পানি ঢেলে দাও, আমার খুব খিদা লেগেছে। তো এসে ঠান্ডা পানি মিক্স করে আমাকে পানি ঢেলে দিয়েছে আর কি। তো এই তো খাবার দাবার এভাবে শেষ করে এখন একটু চাও খেয়ে নিচ্ছি, কারণ খুব টায়ার্ড হয়ে গিয়েছি। তো এর ভিতরে বাসুরের ছেলে ফোন দিয়েছে, তারপরে নন্নাসের মেয়ে ফোন দিয়েছে, ওদের সাথে কথা বলতেছি। মানে আত্মীয় স্বজনের হকও তো আদায় করতে হবে, সব মিলিয়ে যাচ্ছে দিন। নবাবজাদা সলিমুল্লাহ এই যে না কি হচ্ছে। তো রোবট টোবটও কি আঁকতেছে, ওরা বকাবকি করতেছি এগুলো কেন আঁকতেছে। তো ও বলতেছে না করবে না, আঁকবে না, এমনি দুষ্টামি করতেছে এই আর কি। তো ওর প্রিয় একটা পুতুল, আসলে পুতুল রাখা তো জায়েজ না, তারপরে ওর শখ একটু, হয়তো কিছুদিন থাকবে, এরপরে ফেলে দিব। চুলও বড় হয়ে গিয়েছে, বললাম যে চুল বড় হয়ে গেছে, লকডাউনের আগে চুল কাটতে হবে। তো বললো হ্যাঁ ঠিক আছে। তো এই তো ওদের আসলে পড়াশোনা এই কোনো রকমে হচ্ছে, আসলে যেহেতু স্কুল নাই, কি পড়বে আসলে কিছু বোঝা যাচ্ছে না। তো টিচার রাখবো ভেবেছিলাম, কিন্তু আবার লকডাউনের কারণে সেটাও আবার ক্যান্সেল করলাম। তো এখন তো সন্ধ্যার পরে একদম মানুষ নেই, মাগরিবের নামাজের পর আর কি। এখন তো একটা প্লেন যাচ্ছে, আমি সেটা দেখতেছি, আর কিছু কাপড় দিয়েছিলাম সেগুলো নিয়ে যাচ্ছি রুমে। তো একটা মনে হচ্ছে যে একটু ভিজা ভিজা, তো সেটা রেখে দিয়েছি। তো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটিও চাপ দিবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আমার আজকের ভিডিওটি। এখন হলো ড্রয়িং রুমের এই অবস্থা। এটা হলো সুরেক,
জুতার শেলফের উপরে জিনিসপত্র, তো এগুলো নামাবো, এগুলো গুছাবো, মুনতাসিরকে গুছাবো, তারপরে হচ্ছে এই যে এই সব জিনিস সব নামিয়ে ক্লিন করে এই রুমটাকে মানুষের মতো মানুষ করব। মানে রুমের মতো রুম করব আর কি। ড্রয়িং রুম হিসেবে এটা অযোগ্য হয়ে আছে, এটাকে যোগ্য করে নিব আজকে প্ল্যান। তো এগুলো সব বইগুলোকে বইয়ের নতুন ঘরটাতে উঠাতে হবে, কারণ নতুন ঘরে উঠানোর জন্য বইগুলো অনেক নিশ্চয়ই অনেক উদ্গ্রীব হয়ে আছে। তো এই বইয়ের জন্য তাদের ঘরটা নির্ধারণ করা হয়েছে। এটা আগে এগুলোতে থাকতো, আরও দুটো শেলফ ছিল সেগুলোতে থাকতো। তো এখন আমার হাজব্যান্ডের অনেক দিন থেকে ইচ্ছা একটা বইয়ের আলাদা শেলফ করা, আলাদা বুক শেলফ করা। তো সেজন্য করেছি। এটা বোর্ডেরই খুবই কম ইয়েতে বাজেটে করে নিয়েছি। তো আমি আমার মতো করে ডিজাইন করে নিয়েছি এটাই। এখন বইগুলো রেখে দিচ্ছি একে একে। فنحن مددنا أيدينا كشهر العطف وشهر الصفح وشهر الطاعة والإيمان، شهر الذكر شهر الشكر شهر الرحمة والإحسان، موسم بذل للصدقات مصدر كسب للحسنات، شهر البسمة شهر الرحمة شهر العودة للقرآن। তো কিছুটা বইগুলো গুছিয়ে নিয়েছি, আরও কিছু এখনও বাকি আছে ইয়েতে কার্টুনে। তো বাকিগুলো আমার হাজব্যান্ড করব। তো উনি এর ভিতরে অফিস থেকে এসেছে, আজকে প্রায় 9টা পর্যন্ত অফিসে ছিল। তো এসে ওয়াশিং মেশিনে দেখে যে কাপড় এনে কাপড়গুলো মেলে দিচ্ছে। আর এদিক দিয়ে আমি যেগুলো ওই বারান্দা থেকে এনেছি সেগুলো আমি ভাঁজ করে নিয়েছি আর কি। তো এখন জায়গায় রেখে দিচ্ছি। তো আমি চেষ্টা করতেছি আসলে প্রতিদিন দেওয়ার, কিন্তু কাজের এত বেশি চাপে আছি, আল্লাহ জানে কখন কাজগুলি শেষ করতে পারি। তো শেষ হলেই আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করব। তো একা হাতে করতেছি, আসলে সব মিলিয়ে কষ্ট হচ্ছে খুবই আর কি। যাই হোক, তারপরে করতে হবে, নিজের সংসারে কাজ নিজের হাতে করলেই ভালো লাগে। আর যেহেতু আমি কোথায় কি রাখবো সেটা আমাকেই করতে হবে, তো সেজন্যই তো এই ডোরটা খুলতেছে না, ড্রেসিং টেবিলটা আসলে বেশি চাপাই দিছিলাম আমি। তো এখন ওনাকে বললাম একটু ইয়ে করে দিতে। তো ড্রেসিং টেবিলের উপরে যে জিনিসগুলো ছিল সেগুলো নামিয়ে আবার এই আয়নাটা একটু ইয়ে ছিল, আলাদা ছিল এতদিন। তো এখন যেহেতু মিস্ত্রি দিয়ে কাজ করিয়েছি, ওদেরকে দিয়ে ফিক্সড করিয়ে নিয়েছি। তো এই কারণে জিনিসগুলো নামানো হয়েছে। তো এখন আবার ওগুলো রাখবো এই আর কি। মিস্ত্রি হওয়ার কারণে অনেক কিছু ওলট পালট হয়েছে, যার কারণে ডাবল কাজ করতে হয়েছে আর কি। তো যাই হোক, তারপরেও আল্লাহ শুকরিয়া, শেষ তো করতে পেরেছি এই আর কি। তো সবার কাছে দোয়ার প্রার্থী, আর সবাইকে আল্লাহ যেন অনেক সুস্থ রাখে আল্লাহ পাক। আমাদের যে মহামারী আমাদের বাংলাদেশে আরও বেশি এখন ভয়াবহতা দেখা দিয়েছে, সেটা থেকে সবাইকে যেন আল্লাহ রহমত করে। আর এক বোন, ওনার বাবা মারা গিয়েছে, আবার এখন উনিও অসুস্থ, সবার কাছে দোয়া চেয়েছে, উনিও করোনা পজিটিভ। তো সবাই ওনার জন্য দোয়া করবেন, ওই বোনটির জন্য। তো আজকের মতো আমার ব্লগটি এখানে শেষ করছি। একটু টুকিটাকি গুছানো গাছানো, এই তো এই কাজগুলি এখন দেখানো হচ্ছে আপনাদেরকে বেশি বেশি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ আপনাদেরকেও সবাইকে ভালো রাখুক, এই দোয়া রেখে আমার আজকের ব্লগটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।